অনেকেই আমার এই সফলতা মেনে নিতে পারছে না। তারা চায় আমি যেন ঘরে বসে থাকি। আমি যদি ঘরে বসে থাকি আমার ছেলেকে কে খাওয়াবে? ছেলের ভরণ পোষণের খরচ দিতে পারে না, আবার পোস্টে বড় বড় কথা বলে। এবার আখি তার লাইভে এসে রীতিমতো আহাতকে ধুয়ে দিল। আহাত তার পোস্টে আয়াসের অসুস্থতা নিয়ে কথা বলায় এবার আখি তার লাইভে এসে আহাদের সেই পোস্টের উত্তর দিয়ে তাকে রীতিমতোই ঝেড়ে দিল। তো ভিউয়ার্স, আখি তার লাইভে আহাতকে নিয়ে কি বলল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রিসেন্টলি দুই সতীনের জামাই সৈয়দ আব্দুল আহাদ একটা পোস্ট শেয়ার করেছে। সেই পোস্টে সে তার বড় মেয়ে আফসার জন্মদিন উপলক্ষে বেশ কিছু বার্তা শেয়ার করেছে, সাথে আয়াসকে নিয়েও বেশ কিছু কথা বলেছে। তার মধ্যে একটা কথা ছিল আয়াস বেশ অসুস্থ, তার অসুস্থ সন্তানকে বাড়িতে রেখেই কাজের জন্য এদিক ওদিক ছুটে বেড়ায় আখি, তার ছেলেটার যত্ন নেয় না। আয়াসকে উদ্দেশ্য করে আহাদ এই পোস্টটা করার পরেই যেন আখিও তেতে ওঠে। আখি তার একটা শাড়ির লাইভে এসে রীতিমতো আহাদকে এবার ঝেড়ে দিল। সে তার লাইভে আহাদকে উদ্দেশ্য করেই বলেছে, অনেকেই আছে যারা আমার এই সাফল্য উন্নতি মেনে নিতে পারছে না। তারা চায় আমি যেন ঘরে বসে থাকি, কোনো কাজ কাম না করি। আমি যদি ঘরে বসে থাকি, কোনো কাজ না করি, তাহলে আমার ছেলেকে ইনকাম করে খাওয়াবে কে? আমার ছেলের ভরণ পোষণের দায়িত্ব নেবে কে? ছেলের ভরণ পোষণের খরচ দিতে পারে না, আবার পোস্টে বড় বড় কথা বলে। আহাদ যে তার ছেলের কোনো খোঁজ নেয় না, ভরণ পোষণের খবর নেয় না, টাকা দেয় না, ঠিক সেই কথাগুলোই আখি তার লাইভে আহাদকে উদ্দেশ্য করেই বলে দিল। এবং আখির উন্নতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া, আখি যে নিজে স্বাবলম্বী হয়ে ঘুরে দাঁড়িয়ে নিজে ইনকাম করে তার ছেলেকে খাওয়াচ্ছে, এটা যেন আহাদ মেনে নিতে পারছে না। তাই তো এবার তার পোস্টের করা জবাব দিয়ে দিল আখি। এবং আখি তার লাইভে এটাও বলেছে যেন তাদেরকে নিয়ে বেশি মাথা না ঘামায় এবং কোনো ডাইনি যেন আয়াসের দিকে নজর না দেয়। আখি তার লাইভে এই কথাগুলো আহাদ এবং তিশাকে উদ্দেশ্য করেই বলেছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মন্তব্য আখির এই কথাগুলো শুনে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।